गुड मर्निंग एवरीवन वेलकम टू मधुस ब्लग वेलकम জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সময় এখন 10:13 উঠেছি বেশ কিছুক্ষণ আগে আজকে প্রচুর মানে জ্বর এসে গেছে এখানে আসার পর কালকে তো আসার পরে প্রচুর গরম লাগছিল গরম থেকে স্নান করলাম স্নান করেও আমার গরম কাটছিল না এরপর আজকে সকালবেলা একদম শীতে মানে কি বলবো প্রচুর কি বলে হ্যাঁ জ্বর এসে গেছে এখন হচ্ছে আমরা ওষুধ আনতে যাব আমি আর সোনা এই মাঠে এসেছিলাম মাঠে বসে বসে আজকের ভিডিওটা এডিট করলাম একদমই ভালো হয়নি এডিটিংটা কারণ বেশি কথা অ্যাড করতে পারিনি একদম শরীরটা ভালো লাগছে না তো সেই জন্য তো এখন আমি আর সোনা যাব বাজারে দরাবপুর বাজারে কি কিনতে জানি ওষুধ আনতে আর হাত পা প্রচণ্ড ব্যথা করছে এখন আর সাইকেল চালিয়ে যাওয়ার কথা সাইকেল চালাতে পারবো কিনা জানি না নাকি সাইকেল নিয়ে রাস্তায় পড়ে যাব কে জানে তার বাগানে হচ্ছে ফুল ফুটেছে খুব সুন্দর ফুল এগুলো আমি একটা কালার ধারাও এভাবে ধরলাম এখান থেকে যে কোনো একটা কালার আমি হচ্ছে ওই যে পেট্রোল পাম্পের ওখান থেকে নিয়ে এসেছিলাম সেই গাছে কি সুন্দর ফুল ফুটেছে হ্যাঁ এটা ছেড়ে না আসো ঘরে যাই সোনা কি সুন্দর করে ছানা বানিয়ে না পনির বানাইছে তাই না সোনা একদম অরিজিনাল এখানে কতটুকু দুধ দিয়ে জানি বানাইছ মানে 2.5 কেজি 1.5 কেজি চার্জ নাই মনে হয় 1.5 কেজি থেকে একটু বেশি ও এটা আবার চার্জও দিতে হয় এখন এই পনিরটাকে মাপা হচ্ছে 180 গ্রাম এবার দে পনিরটা দে ও এই ইসের ওজন 180 গ্রাম না থালাটার ওজন 300 গ্রাম নাকি 40 গ্রাম হয়েছে রাজা বাবু এখন গাছে উঠছে আর আমাকে পাগল করে দিয়েছে খেলার জন্য যেহেতু এখন আমার হাত পা ব্যথা করছে তো আমি খেলতে পাচ্ছি না তো এখন স্নান করব হেভি গরম লাগে নেমে যাও আজকে আর ভিডিও করা হয়নি সেই দরাপুর যাওয়ার কথা ছিল দরাপুরও যেতে পারিনি এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো এখন দাদা ওষুধ এনে দিয়েছে সেগুলোই খেয়েছি খেয়ে এখন কিছুটা ঠিকঠাক আছি নাও আজকে হচ্ছে পরের দিন সে কালকে আমি হচ্ছে এসে অনেক অসুস্থ হয়ে পড়ি আমার জ্বর চলে এসেছিল আর যতটা না জ্বর এসেছে তার থেকে হচ্ছে হাত পা প্রচুর ব্যথা করছিল যে কারণে গতকালকে আমি আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি মানে কি বলবো বেড়াতে এসে কোথায় একটু হুটোপাটি করব এনজয় করব সেটা না করতে পেরে ঘরের ভিতরে শুয়েছিলাম একদম সারাটা দিন আজকেও ওষুধ আছে তো এখানে আমি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে 5টায় আর আজকে হচ্ছে জ্বর একদম কিছু নেই কালকেই জ্বর মানে নেমে গেছিলো একদম ওষুধ খাওয়ার পর আর এখানে ওই যে সোনারা হচ্ছে ব্যায়াম করছে তো সকাল সকাল সোনা আমাকে ডেকে দিয়েছে ও হচ্ছে প্রতিদিন সকালে ব্যায়াম করতে আসে তো সেই জন্যই ও আমাকে বলছিল তুমি কি যাবে আমার সঙ্গে দেখতে তো আমি বলে দিলাম হ্যাঁ চলো দেখে আসি তোমরা কীরকম করে ব্যায়াম করো তো এই পুরো মাঠটা যে আছে সেটাকে চক্কর মারলো কয়েকবার মানে দৌড়ালো আর কি এরপরে আমি তো সাইকেল নিয়ে এসেছি আমার উদ্দেশ্য হচ্ছে আমি মাঠে সাইকেল চালাবো কিন্তু এত লোক দেখে তারপরে একটু ঘাবড়িয়ে গেছিলাম যেহেতু আমি সাইকেল চালানোটা ভালো মতো পারি না এখানে এসেই শিখছি সেজন্যই আর কি একটু ঘাবড়ে গেছিলাম আর একটা কথা হচ্ছে সেটা এই গ্রামটা এখন আমার এত প্রিয় হয়ে গেছে আগে ছোট যখন ছিলাম তখন আমার মনে হতো যে শহর ভীষণ রকম ভালো লাগে আর এখন মনে হয় যে গ্রামটাই বেশি ভালো লাগে তো এই স্কুল মাঠে ওই যে দূরে দেখা যাচ্ছে স্কুলটা এখানে হচ্ছে রাজা এটা পড়ে আর আমি তো এখানে ফাঁকা মাঠ পেয়ে মানে সোনাদের যেহেতু ব্যায়াম হয়ে গেছে ব্যায়াম প্র্যাকটিস হয়ে গেছে তারপরেও হচ্ছে আমি এখানে সাইকেলিং করছিলাম মানে প্র্যাকটিস করছিলাম আর কি এই গাছে সুন্দর ফুল দেখে আমি আর সোনা দাঁড়িয়ে পড়েছি এত ফুলগুলো দেখে আমি আর সোনা দাঁড়িয়ে পড়েছি কি সুন্দর না নিব একটা ডাল কিন্তু এখানে যদি সাপকোপ থাকে খুবই সুন্দর ফুল দেখে আমরা জঙ্গলে চলে এসেছি এই জঙ্গলের রাস্তা দিয়ে এখন যাব এখানে একটা পুকুরও আছে আর খুব সাইকেল চালিয়েছি সোনা ওই দিকে ব্যায়াম করেছে আর আমি চালিয়েছি সাইকেল এখন বৃষ্টি পড়ছে হেভি গরম লাগছে হ্যাঁ ফুলগুলো দেখে লোভ সামলাতে না পেরে এই এতগুলো ফুল আমরা পেরে নিয়েছি আমি আর সোনা মিলে এখন সুন্দর করে এই ঝুড়িটা ভর্তি হয়ে গেছে খুব সুন্দর লাগছে ঝুড়িটা এখন তাড়াতাড়ি বাড়ি যাই বৃষ্টি পড়ছে
মাঠ থেকে ঘুরে এসে আমাদের সত্যি বলতে খিদে পেয়ে গেছিলো। তো আমি যেহেতু চা খাই না, আজকে চা আর বিস্কুট খেয়ে নিয়েছি, কারণ প্রচুর রকমের খিদে পেয়েছিলো আর বৌদির রান্না হতে একটু টাইম লাগতো, সেজন্যই খেয়ে নিয়েছি আর কি। আর এরপরে খাবার দাবার খেয়ে আমি আর সোনা চলে এসেছি এখানে জল ভরতে, মানে টাইম কলের জল আর কি। আমরা যাচ্ছি দারাপুরে। রাজা কোনো অবস্থাতে আমাকে যেতে দিচ্ছে না, আসতে দিচ্ছিল না আর কি। তো এই মাঝপথে এখানে হচ্ছে এখান থেকে এই টাইম কলের জল নেওয়া হয়। তো এখানে আমরা এই ড্রামটা ভরে রেখে এখন যাব এখানে, তারপর যাওয়ার সময় নিয়ে যাব। এখন হচ্ছে আমরা দারাপুর যাব। রাজা তো কোনো অবস্থাতেই আমাকে আসতে দেবে না, আমার ওড়না লুকিয়ে রাখছে, দরজা আটকে দিচ্ছে, সাইকেল ধরে রাখছে, আসতেই দেবে না। রাস্তায় আমরা কিছু ফুল পেয়েছি, এখন এই ফুলগুলো আমরা নিব। আজকে যত ফুল দেখেছি সব হলুদ কালারের ফুল। এখান থেকে একটা গাছও নিয়ে নেবো, তাই না? কি সুন্দর এই ফুলটা, আবার প্রজাপতি বসে আছে। ও মাই গুডনেস, আইলাইনার এটা কি করলে শোনা তুমি? আমাকে সাজানো হয়েছে, বাবারে বাবা, গাল দিতে কি লাল টমেটো বানাই ফেলছে, ব্রুগুলো কালো। এরম মেকআপ আর্টিস্ট হইলে কেউ বুকিং দেবে না গো, কেউ বুকিং দেবে না। আমি যতবারই আসি এখানে সোনা হচ্ছে আমাকে ভূতের মতো সাজিয়ে দেয়। ভূতের মতো বলবো না, ও যতটুকু পারে ততটুকুই করে, আর এটা আমি খুব এনজয়ও করি। এরপরে হচ্ছে এত আম মাখা খেতে ইচ্ছে করছিল, যেহেতু কালকে সবে মাত্র জ্বর থেকে উঠেছি, তো আম মাখা আমি নিজেই করে নিয়েছি। এতগুলো আম আমি একাই খেয়ে নিয়েছিলাম। একে নিয়ে এসেছি আমরা হাঁটতে, আর এই হচ্ছে শুয়ে পড়ছি এখানে এসে। আচ্ছা তাহলে একটু শুয়ে পড়ো না, শুয়ে পড়ো প্লিজ। খেয়ে উঠে এখন হাঁপিয়ে গেছে, ওকে আমরা হাঁটাতে নিয়ে এসেছি। আসো, এসো। এই যে শুয়ে পড়েছে একদম, কিরাম করে শুয়ে আছে। আবার বলছে ছবি তুলতে, তুলেছি ছবি, আরো তুলবো পুরো সাপের মতো। ওঠো ওঠো ওঠো, আসতে হবে না তোমাকে, অনেক শুয়ে নিয়েছো, এবার আসো। তো সেদিন হচ্ছে রাজাকে নিয়ে হাঁটতে গেছিলাম, তার কারণ হচ্ছে ওই যে যেহেতু অনেক গরম পড়েছিল, আর দাদা বলেছিল রাত্রেবেলা, যেহেতু ওই যে কে জানি একটা দিদি না মাসি এসেছিল, পরে হচ্ছে মাটন রান্না হয়েছিল, রাজাকে বলেছিল রাত্রেবেলা খেতে না দিতে, মানে মাটন না দিতে, যেহেতু বৌদি বুঝতে পারিনি দিয়ে দিয়েছে, সেজন্যই রাজাকে নিয়ে, যাতে হজম হয়ে যায় সেজন্যই নিয়ে হচ্ছে রাজাকে হাঁটতে গেছিলাম। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, আবার যেন দেখা, বাই।